ব্যক্তিও যদি 1 বছর যথাবিধি উপাচার মেনে এবং সর্বোপরি গুরু কৃপায় যদি নীল সরস্বতী কবচ পাঠ এবং ধারণ করেন, তাহলে সেই মূর্খও কিন্তু জ্ঞানী হতে পারে। যারা পড়াশোনা করছে তারা সবাই কিন্তু জাগতিক বস্তু দেবী সরস্বতীর কাছে চাইছে। আপনি সরস্বতীর কাছে দুটো জিনিসই চাইতে পারবেন, একটা জাগতিক বস্তু, একটা ব্রহ্ম বস্তু। মানে আমার আত্মিক জ্ঞান আরো বাড়াও, আধ্যাত্মিক চেতনা আরো বাড়াও। কিন্তু মাতঙ্গীর ক্ষেত্রে আপনাকে একমাত্র ব্রহ্মবিদ্যাই চাইতে হবে। ব্রহ্মের উচ্ছিষ্ট হচ্ছে এই জগতের জাগতিক বস্তু। তাহলে এই সমস্ত বস্তু দেবীর নির্দেশিত, তাহলে দেবীর নির্দেশিত বস্তু দিয়েই আমরা দেবীকে নিবেদন করছি। তাহলে সেটা থেকে তো দেবীর কিছু প্রাপ্তি নেই। প্রাপ্তি কি, বা আমাদের কি প্রাপ্তি? এই ভক্তি, বিশ্বাস এবং শরণাগতি। তবেই দেখবেন যে কোনো পূজা খুব সহজে ফলপ্রাপ্তি হবে। পঞ্চমী যবে থেকে শুরু হলো, ওই সময় সিঁদুরের মধ্যে কলমটাকে লাগালেন, নিয়ে বিল্লপত্রে ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা ত্রিপত্র থাকে, প্রত্যেকটি পাতায় লিখবে। লিখে একটি করে বিল্লপত্র, একটি করে পলাশ ফুল, একটি করে হলুদ ফুল একত্রে নিয়ে নিজের মনস্কামনা বলে মা সরস্বতীর চরণে অর্পণ করে দেয়। চূড়ান্ত ফলপ্রাপ্তি। আর কিছুদিন পর সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের একটি স্পেশাল এপিসোড বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে। এই মা বিদ্যার দেবী আদৌ কি শুধু বিদ্যার দেবী, নাকি আছে অন্য কোনো ভয়ঙ্কর রূপ? এই বিষয়টি জানতে গেলে আজকে সম্পূর্ণ পডকাস্টে দেখতে হবে। আর এই টপিক নিয়ে যিনি কথা বলেছেন তার নাম শুভদীপ রায়চৌধুরী। যদিও বা শুভদীপ রায়চৌধুরীকে এর আগে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে দেখেছেন আমাদের এই চ্যানেলে। বেসিক্যালি আপনারা অনেকেই জানেন যে আমাদের এই চ্যানেলে দশম মহাবিদ্যা নিয়ে একটি সিরিজ চলছে, এবং সেই সিরিজ অনুসারেই কয়েকটি টপিক নিয়ে উনি আলোচনা করেছেন। আর হ্যাঁ, সবাইকে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের পডকাস্টে দেখছেন তার প্রায় 93% মানুষই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তাই সবার কাছে অনুরোধ, যদি আমাদের টপিক ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমরা এই টপিকে আরও ভিডিও আপনাদের দিতে থাকবো। সামনেই সরস্বতী পুজো। মা সরস্বতী যেমন বাগদেবী, কিন্তু অনেক ক্ষেত্রে এই বাগদেবীকে মা মাতঙ্গীর সাথে তুলনা করা হয়, তা কেন? সরস্বতীর তান্ত্রিক রূপ হচ্ছে মাতঙ্গী। আচ্ছা, এবার আমরা যেটা দ্বিভুজা সরস্বতীর পুজো আমরা ঘরে ঘরে করি আর কি মাঘ মাসে, তার নাম হচ্ছে বাগীশ্বরী, ওকে। বাগদেবী। তন্ত্রের সরস্বতী হচ্ছে চতুর্ভুজা, আর মাতঙ্গী হচ্ছে দশমহাবিদ্যার। মানে আমরা যদি মুন্ডমালা তন্ত্র দেখি, সেই মুন্ডমালা তন্ত্রে দশমহাবিদ্যার যে বর্ণনা রয়েছে, মায়ের 10টি রূপ, সেই বিদ্যা অনুযায়ী মাতঙ্গী হচ্ছে নবম রূপ। তান্ত্রিক সরস্বতী আমরা বলতেই পারি মাতঙ্গীকে। সেই জন্য অনেকে বলে যে সরস্বতীর সঙ্গে মাতঙ্গীর একটি বিশেষ যোগ রয়েছে। মা মাতঙ্গীর আবির্ভাব কেন হলো? মাতঙ্গীর যে উল্লেখ আমরা তন্ত্র, পুরাণ এই সমস্ত জায়গায় পাই, সেখানে কি বলছেন? সেখানে বলছে মাতঙ্গী হচ্ছে শ্যামবর্ণা, আচ্ছা, চন্দ্রশেখরা। মহাদেবের যেমন চন্দ্র থাকে, চাঁদ থাকে, দেবী মাতঙ্গীরে হচ্ছে চন্দ্রশেখরা। আর কি? ত্রিনয়না। আর কি? রত্ন সিংহাসনে বসে আছেন তিনি। এইবার যেখানে মাতঙ্গীর রূপের বিশেষত্ব, কি বিশেষত্ব? তার যে 4টি বাহু, এই 4টি বাহুতে 4টি বেদ, মানে জ্ঞান। ওকে। এই ঋগ, সাম, যজু এবং অথর্ব, এখান থেকে আমরা জ্ঞান অর্জন করি। তো দেবীর এই 4টি বাহুই হচ্ছে 4টি বেদের নির্দেশ করছে। একটি বাহুতে আছে অসি মানে তলোয়ার, একটি বাহুতে আছে খেটক, একটি বাহুতে আছে অঙ্কুশ, হ্যাঁ, এবং একটি বাহুতে আছে পাশ। এইবার মাতঙ্গীর যদি আমরা কালিকা পুরাণ দেখি, কালিকা পুরাণে বলছে উমা অর্থাৎ পার্বতী, তার যে অষ্টযোগিনী, সেই অষ্টযোগিনীর অন্যতম যোগিনী হচ্ছে মাতঙ্গী। তাহলে মাতঙ্গীর আবির্ভাবটা কিভাবে সম্ভব হলো? তাহলে আমাদের দেখতে হবে, যখন শুম্ভ নিশুম্ভ বধ হচ্ছে, দেবতারা তাদের অত্যাচারে অত্যাচারিত, তারা
মহামায়া আদি শক্তিকে স্মরণ করছেন, জপ করছেন, স্তব করছেন। সেই সময় মাতঙ্গ মুনির কন্যা রূপে এলেন মাতঙ্গী। আচ্ছা। এবার এই মাতঙ্গ মুনি, তার সাথে কি সম্পর্ক? এই মাতঙ্গ মুনি হচ্ছেন 10,000 বছর সাধনা করেছেন এই জগৎকে সম্মোহন করে রাখবেন, মানে মোহিত করে রাখবেন, তার জন্য সাধনা করেছেন। এবার সাধনার ফলে একটা তেজ উৎপন্ন হয়েছে, তার গঠন উৎপন্ন হয়েছে। তাই মাতঙ্গ মুনির গঠন অনুসারে দেবী হলেন মাতঙ্গী, তার কন্যা রূপে দেবী আবির্ভূতা হলেন। যেমন আমরা যদি একটু আরো এগিয়ে যাই, কাত্যায়নের কন্যা কাত্যায়নী, Yes. যিনি দুর্গা। যখন দেবগণ অসুরের, মহিষাসুরের মানে তিতি বিরক্ত, তখন ত্রিদেব তার জ্যোতিপুঞ্জ থেকে, মানে নয়নের জ্যোতিপুঞ্জ থেকে দেবতা মানে তৈরি হচ্ছেন। কোথায় তৈরি হচ্ছে? কাত্যায়নের আশ্রমে। কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনিই কিন্তু মহিষাসুরমর্দিনী। ঠিক সেম মাতঙ্গী। এবার এই যে দেবী খুব সুন্দরী, হ্যাঁ, ত্রিপুরা সুন্দরী, তার শাস্ত্রে বলছে ত্রিপুরা সুন্দরীর নয়ন থেকে, ত্রিনয়ন থেকে যে দেবীর উৎপন্ন হচ্ছে শ্যামবর্ণা, তিনি হলেন মাতঙ্গী। এবার কালীবিলাস তন্ত্র, কালীবিলাস তন্ত্রে বলছে মাতঙ্গী কোথায় কোথায়, মানে কিভাবে বসে আছেন মা। কালীবিলাস তন্ত্র ভীষণ সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন। কি করছেন? কোথায় কোথাও দেখা যাচ্ছে মাতঙ্গী সিংহবাহিনী, সিংহের ওপর বসে আছেন। কোথাও কোথাও দেখা যাচ্ছে মাতঙ্গী শিভারুরা, অর্থাৎ শিবের ওপর আসীনা। আবার কোথাও তিনি রক্ত পঙ্কজের মধ্যে বসে আছেন, অর্থাৎ লাল পদ্মে। মা কিন্তু বিভিন্ন দিকে তিনি বিরাজমানা। এইবার মাতঙ্গীর যদি আপনি রূপ বর্ণনা করেন, এই যে সরস্বতীর সাথে আলোচনা হচ্ছে না, কুলার্ণব তন্ত্র, সেখানে বলছে মাতঙ্গীর সদা বীণা বাদনে নিরত, মানে তিনি সবসময় বীণা বাদন করছেন, গীত। আবার আপনি দেখুন বাগদেবীর ক্ষেত্রে তিনিও কিন্তু বীণা বাদন। এবার মাতঙ্গী তিনি হচ্ছে এলোকেশী চুল, একটু ভেজা ভেজা চুল। মাতঙ্গীর পা, চরণ, শ্রীচরণ আলতায় ভিজে রয়েছে। এবং তার পাশাপাশি এই যে ধরুন মায়ের যেই গঠনের বর্ণনা করছি, যে মা কিভাবে গঠিত হচ্ছেন, মা কোন কোন আসনে বসে আছেন, তার সঙ্গে মায়ের কানের যে কুণ্ডল মানে দুল, সেটা কিন্তু শাঁখের। এবার আপনি ভাবুন, মায়ের কি সোনা দানার কি অভাব আছে? অভাব নেই। তাহলে কানে শাঁখের দুল পড়ছেন কেন? শাঁখের কুণ্ডল পড়ছেন কেন? এইখানেই চলে আসছে উচ্ছিষ্ট চণ্ডালিনী, তার সাথে মিল আসছে। এক মায়ের এতগুলো রূপ। উচ্ছিষ্ট চণ্ডালিনী, অনেকে আবার শাস্ত্রে বলছে উচ্ছিষ্ট মাতঙ্গী, তিনিও আবার দশমহাবিদ্যার অন্যতম বিদ্যা। এইবার উচ্ছিষ্ট চণ্ডালিনী যখন তত্ত্ব হচ্ছে, তখন আমাদের চামুণ্ডা তন্ত্রে, প্রাণতোষণী তন্ত্রে, সেখানে উচ্ছিষ্ট চণ্ডালিনীর মানে কিভাবে আবির্ভাব হলো সেই বর্ণনা করছে। আচ্ছা, সেটাও খুব ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয়। বলুন। যে শিবের সঙ্গে গৌরীর দ্বন্দ্ব লেগেছে। আচ্ছা। মা রাগ করে কৈলাস ছেড়েছেন, আর আমি শিবের সঙ্গে থাকবো না করে জন্ম নিলেন আদিবাসীতে। ভাবুন, চণ্ডালিনী, চণ্ডাল, শবর, ব্যাধ, আদিবাসী সম্প্রদায়, মানে আপনি শাস্ত্রের সাথে আমি যে কটা গ্রন্থের নাম করলাম সেখানে যেমন মিল পাচ্ছেন, তেমনি কিন্তু সমাজ জীবনে যারা একটু নিম্ন জায়গায়, নিম্ন স্তরে, ব্রাহ্মণ নয় এমন স্তরে কিন্তু চণ্ডালিনীর কথা আসছে। চণ্ডাল থেকে চণ্ডালিনী, আদিবাসী গৃহে মায়ের জন্ম হলো।
সেখানে দেখুন, আদিবাসীরা তো আর আমাদের মতো এত দামি কিছু জিনিস খায় না, দামি জিনিস পড়ে না, মাও সেভাবে সেভাবে জীবন যাপন করছেন। এইটা এবার কোনোভাবে মহাদেব জানতে পারলেন। মহাদেব জানতে পেরে তিনি এবার কি করলেন, শাখারির বেশ নিলেন। মানে যারা শাখা পড়ায় না, দেখবেন আগেকার দিনে যারা বড় বড় জমিদার বাড়ি হতো, তাদের বাড়িতেও শাখা পড়ানোর জন্য আলাদা লোক থাকতো। একদম একদম। বাড়ির কুলবধূদের অন্দর মহলে তারা শাখা নিয়ে যেতেন, হাতে শাখা পরিয়ে দিতেন। তো মহাদেব এরকম শাখারি রূপে মায়ের কাছে গেলেন, গিয়ে শাখা পরিয়েছেন। এবার মহাদেব জিজ্ঞাসা করছেন যে আমি যে তোমাকে শাখা পড়ালাম, তো তার মূল্য তুমি কি দেবে? তো দেবী, তখন তো তিনি একজন আদিবাসী কন্যা, কন্যা। তিনি বলছেন আপনি যা চাইবেন আমি তাই দেবো। বলছে যা চাইবে তাই দেবে তো? বলছে তাহলে আমি তোমাকেই চাই। মহাদেব কিন্তু সানন্দে দেবীকেই প্রার্থনা করলেন যে আমি তোমাকেই চাই। এবার তো উনি ভীষণ রেগে গেছেন, যোগমায়া আদিশক্তি। দেখুন, যতই উনি জন্ম নিক, ভেতরে তো সেই ঊর্জা রয়েছে। হয়ে গেছে, ঠিক। এইবার তখন উনি বুঝতে পারলেন যে এইটা তো মহাদেব ছাড়া কেউ নয়। তখন আবার মিল হলো। এর কিছুকাল পর দেবীও বললেন যে ঠিক আছে, তুমি আমাকেই পাবে সময় মতন করে। এর কিছুকাল পর শিব কি করছেন, শিব মানস সরোবরে ধ্যান করছেন, ধ্যানরত। সেই সময় কিছু ব্যাধ বা শবর জাতির সখীদের সঙ্গে মা আসছেন ওই চত্বরে। ভাবুন, সব জায়গায়। এবার ওনার গলায় কিন্তু গুঞ্জাহার, এই যে গুঞ্জাহার তন্ত্রে বর্ণনা করছে গুঞ্জাহার। আবার যখন আমি মাতঙ্গীর কথায় বললাম, তখন কানের কুণ্ডল হচ্ছে শাখ, শাখ। শাখের কুণ্ডল। দেখুন, এই গুঞ্জাহার, শাখের কুণ্ডল এগুলো কিন্তু আদিবাসী শবর বা ব্যাধ যে শ্রেণী, সেই সম্প্রদায়ের মহিলারা তারা পড়েন। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে শিবকে মা বলছেন যে আমি এখানে সাধনা করতে চাই। তো শিব বলছেন তথাস্তু, ঠিক আছে তুমি তোমার মতন সাধনা করো। শিবও কিন্তু বুঝে গেলেন যে ইনিই মা। তাহলে মা যখন আদিবাসীর ঘরে কন্যা রূপে রয়েছেন, শিব যখন তার কাছে শাখারি রূপে যাচ্ছেন, তখন মাও ধরে ফেলছেন তার লীলা। আবার উল্টো দিকে শিবও ধরে পড়েছেন কিন্তু মায়ের লীলা। এই করতে করতে শিবও তখন চণ্ডাল রূপে মায়ের সাথে মিলিত হলেন। আচ্ছা। এবং তিনি বললেন যে আজ থেকে তোমার নাম হলো উচ্ছিষ্ট চণ্ডালিনী, এবং তুমি তন্ত্রে গূঢ় বিদ্যা এবং বিভিন্ন তন্ত্রশাস্ত্র, আমি যে কটা গ্রন্থের নাম আপনাকে বললাম, বিভিন্ন তন্ত্রশাস্ত্রে তোমাকে গূঢ় বিদ্যা হিসাবে উল্লেখ করা হবে। আচ্ছা। এবার এই যে আমি আরেকটু বলি, মাকে নিয়ে যখন আলোচনা হচ্ছেই, উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্ট কথাটা কেন? চণ্ডালিনী তো আমি এতক্ষণ বলে যেটুকু বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি দর্শকরা বুঝতেই পেরে গেছেন। তো এবার এই সামনে একটা উচ্ছিষ্ট কথা লেখা আছে। এই উচ্ছিষ্ট কথাটি কেন? এখানে অনেক লোকই বলবে হয়তো যে মানে তারা এটা ইন্টেনশনালি করে, যে খেতে খেতে পুজো করা। কিন্তু আমার মতো, আমি যতটুকু এই নিয়ে ঘাটাঘাটি করেছি আর কি, ততটুকুতে মনে হয় যে মা কখনো মানে ইন্টেনশনালি কোনো উচ্ছিষ্ট জিনিসকে গ্রহণ করেন না। এই উচ্ছিষ্ট কথাটার মানে হচ্ছে প্রেম। প্রেমে যেটা উচ্ছিষ্ট হবে, ভাবে যেটা উচ্ছিষ্ট হবে, আত্মার সাথে পরমাত্মার সাথে যেটা মিল হবে। যেমন আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, এবং এই উদাহরণটা দিতে গেলে যে মহাপুরুষের নাম করতে হবে, তিনি হচ্ছেন অবতার ও বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি কি করছেন, দক্ষিণেশ্বরে নিজে খাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন। সেটা কিন্তু ইন্টেনশনালি নয়, ওটা ভাবে আসছে, প্রেমে আসছে। দেবতার প্রতি, তার ইষ্টের প্রতি প্রেম, সেই প্রেম থেকে উনি করছেন। সেই উচ্ছিষ্টটা কিন্তু ভগবতী সাড়ম্বরে গ্রহণ করেন। আপনার অন্তর থেকে যেটা আসবে, মানে আপনাকে ইন্টেনশনালি ওই খেতে খেতে পুজো করতে হবে, এটা বিষয় নয়। এবার আপনি যদি বলেন যে আরো একটু উচ্ছিষ্ট কথাটা নিয়ে আলোচনা করতে, তাহলে বলবো
তাহলে একটু তাত্ত্বিক দৃষ্টিতে দেখি, দার্শনিক দৃষ্টিতে। উচ্ছিষ্ট, আদি শঙ্করাচার্যের যিনি ছিলেন তিনি বলছেন যে গোটা জগৎই হচ্ছে ব্রহ্মময়। ব্রহ্ম কোনোদিন উচ্ছিষ্ট হয় না, কিন্তু ব্রহ্মের উচ্ছিষ্ট হচ্ছে জগৎ। ব্রহ্ম কখনো নোংরা হয় না, ব্রহ্ম গোটা জগৎ সংসারে, এবং এই ব্রহ্মের উচ্ছিষ্ট হচ্ছে জগতের যত বস্তু। এবার যে কোনো বস্তু নিয়ে আপনি পুজো করলেই আপনি উচ্ছিষ্ট চণ্ডালিনীকে পুজো করতে পারছেন। এইবার এই যে আমি এতক্ষণ দেবী মাতঙ্গী, উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাথে কথা বললাম, তা এদের তো মিল থাকা দরকার। একদম। মেরুতন্ত্রে বলছে যে যিনি উচ্ছিষ্ট চণ্ডালিনী তিনিই মাতঙ্গী। মেরুতন্ত্রের একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করলেই বোঝা যাবে যে মেরুতন্ত্র বলছে যে যিনি উচ্ছিষ্ট চণ্ডালিনী তিনিই কিন্তু নবম বিদ্যা মাতঙ্গী। এবং এই মন্ত্র কিসে ব্যবহার করা হয়? সম্মোহন করতে, গোটা জগৎকে মোহিত করতে, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম। এবার মাতঙ্গীর তো মাতঙ্গ মুনির থেকে মাতঙ্গ মুনির কন্যা দেখলাম। একদম। এবার আপনি যদি একটু কুব্জিকা তন্ত্র দেখেন বা প্রাণতোষিনী তন্ত্র দেখেন, সেখানে দেখতে পাবেন মতঙ্গ বলে একজন অসুর ছিলেন। সেই অসুরকে বধ করে দেবী হচ্ছেন মাতঙ্গী, যেটা আমরা ভারতচন্দ্রের গ্রন্থেও পাই, বিভিন্ন পুরাণকার যারা পুরাণ লিখেছেন সেখানেও পাচ্ছি। সেটা পাচ্ছি হচ্ছে ওই মাতঙ্গ মুনির কন্যা রূপে দেবী মাতঙ্গীর আবির্ভাব। তবে আমরা যেটা আমি আপনাকে আরেকটা তথ্য দিলাম যে মাতঙ্গ নামক এক অসুরকে তিনি বধ করলেন, দিয়ে হলেন মাতঙ্গী, এবং তিনি এতটাই উন্মাদিত, এতটাই তিনি রূঢ়, সেই থেকে দেবীর আবির্ভাব। দেবী মাতঙ্গিনীর আবির্ভাব বললেন মাতঙ্গ মুনি থেকে, কিন্তু সেদিকে উল্টো দিকে আবার মা সরস্বতীর আবির্ভাব সেটা আবার অন্য পথে। তার আবির্ভাবটা যদি ডিসক্রাইব করেন। এই সরস্বতী, সরস্বতী কথাটার আগে অর্থ বুঝতে হবে। আমি একটু আগেই প্রথমে বললাম যে সরস্বতী মানে আমরা যেটা দ্বিভুজা সরস্বতী দেখি, শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পোপশোভিতা, শ্বেতাম্বরা ধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তা চ, শ্বেত চন্দনে চর্চিতা, এই যে মায়ের ধ্যান সবই সাদা শ্বেত বর্ণে মা, হাতে বীণা বাজছে। তিনি কিন্তু, আমি বারবার বলছি, তিনি কিন্তু বাগীশ্বরী, বাগ দেবী। তন্ত্রে সরস্বতী হচ্ছে চতুর্ভুজা। আপনি যদি তন্ত্রের মত দেখেন তাহলে কিন্তু সরস্বতী চতুর্ভুজা। আর মাতঙ্গীর কথা তো এতক্ষণ হচ্ছে। এইবার এই সরস্বতী, আমরা জানি যে সপ্ত নদের মধ্যে একটি নদও কিন্তু সরস্বতী, যেটা বর্তমানে এখন প্রায় মজে গিয়েছে বা নেই বলা চলে। এবং পুরাণ বা বিভিন্ন গ্রন্থ বলছে সেই সরস্বতী দেবীর। কারণ আপনি যদি দেখেন পরবর্তী বৈদিক যুগ, ঋগ বৈদিক তো বটেই, পরবর্তী বৈদিক যুগে প্রকৃতিকে পুজো করা, গাছ, তারপরে আপনার বায়ু, অগ্নি, এবং তার পাশাপাশি নদ নদী, মৃত্তিকা, এবার সেখানে সরস্বতীকে আমরা পাচ্ছি। তো সেখান থেকে মায়ের আবির্ভাবের একটা বিশেষ বর্ণনা আমরা কিন্তু অবশ্যই পেতে পারি। একদম। সপ্ত নদীর একটি তীর্থ। এবার বর্তমান সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতীকে সবুজ রং করে দিচ্ছে, তাহলে মাতঙ্গী হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোথাও সমস্যা আছে। যেমন প্রথম কথা হচ্ছে মাতঙ্গী গূঢ় বিদ্যা, যেটা আমি একটু আগে বললাম। দ্বিতীয় কথা হচ্ছে এই মাতঙ্গীর সঙ্গে অনেক সময় দেখবেন মাতঙ্গীর বিগ্রহে উনি সুখ পাখির সাথে কথা বলছেন। ওই টিয়া পাখি থাকে দেখবেন একটি, সুখ পাখি বলি, ওই সুখ পাখির সাথে কথা বলছেন মা, এরকম একটি বিগ্রহ পাওয়া যায়। এবার আপনি যখন তৈরি করছেন, মা তো রক্ত বস্ত্র পরিহিতা, মায়ের গলায় তো লাল রঙের হার রয়েছে, আবার দেখুন কানে শাঁখের কুণ্ডল, মণিমাণিক্যে উনি ভরে রয়েছেন, চতুর্ভুজা। আবার তন্ত্রে, বিশেষ তন্ত্রে বলছে কোথাও কোথাও মা আবার দ্বিভুজা, একটি জায়গায় হাতে কপাল রাখা মানে খটপট রাখা,
এবং একটি হাতে হচ্ছে মানে খড়গ রাখা, খড়গ। তো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে মাকে বর্ণনা করছে। তো সেহেতু আমি বলবো যে ধ্যান অনুযায়ী, মায়ের যেটি ধ্যান, সেই ধ্যান অনুযায়ী অবশ্যই সেইভাবেই বিগ্রহ তৈরি করা উচিত এবং সেভাবেই পুজো পাঠ করা উচিত। এবং আমি যেটা একটু আগেও বললাম যে সরস্বতী মানে আপনি যদি পুরাণ বিভিন্ন রকমের গ্রন্থ, বিশেষ করে ঐতিহাসিক গ্রন্থও যদি দেখেন, সেখানে অবশ্যই আপনি সরস্বতী নদীর উল্লেখ পাবেন, সেখান থেকে দেবীর আবির্ভাব হতেই পারে। তা আমি বেসিক্যালি কেন বলছি যে সরস্বতী আমরা যেটা বাড়িতে পুজো করি তিনি হচ্ছেন বাগদেবী। আবার আপনি যদি তান্ত্রিক সরস্বতীর কথা বলেন তখন মা মাতঙ্গী, তিনি মা মাতঙ্গী। এবং আমি আপনাকে একটা কথা বলতেই পারি এক্ষেত্রে, মানে আমি একদম স্যাঙ্গুইন হয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা যেটা মা দুর্গার পাশে যে সরস্বতী এবং লক্ষ্মী দেখি, এদের দুজনেরই একটা তন্ত্রে দুটো রূপ আছে। যেমন যেমন মাতঙ্গী পেলাম, উল্টো দিকে কমলা পাবো, দশমহাবিদ্যার, কমলা মানে মা লক্ষ্মী, অবশ্যই তন্ত্রের লক্ষ্মী। মা লক্ষ্মী। এবং মাতঙ্গীর আমি এতক্ষণ যে বর্ণনা করলাম মায়ের, যে শ্যামবর্ণা, মায়ের মুক্তকেশী, এলো চুল, চুলটা একটু হালকা হালকা ভেজা। এবার ওই যে আলতার কথা বললাম না, ওই আলতাটা হচ্ছে লাক্ষা রস। শাস্ত্রে বলছে তখনকার দিনে লাক্ষা রস দিয়েই আলতা তৈরি করা হতো। ও, এবং সেই রস মানে সেই আলতা মায়ের চরণে ভেজানো রয়েছে। তো এইভাবেই আপনি মাতঙ্গীর বর্ণনা পাবেন। এবং যতগুলো গ্রন্থ বললাম সেই গ্রন্থগুলো অধ্যয়ন করলেই আপনি দেবীর সম্পর্কে আরো তথ্য জানতে পারবেন। মাতঙ্গী হচ্ছে আমাদের তন্ত্রের দেবী, আর বাগদেবী হচ্ছে সরস্বতী। তবে এই দুই দেবীর মধ্যে পার্থক্যটা কোথায়? যারা পড়াশোনা করছে, চাকরি দিচ্ছে, চাকরি পরীক্ষা পরীক্ষা দিচ্ছে, দিচ্ছে, তারা সবাই কিন্তু জাগতিক বস্তু দেবী সরস্বতীর কাছে চাইছে। একদম। যে আমার চাকরিটা যেন ভালো হয়, আমার ইন্টারভিউটা যেন ভালো হয়, আমি যেন ভালো পরীক্ষায় পাশ করতে পারি। করতে পারি। এবার আপনি সরস্বতীর কাছে দুটো জিনিসই চাইতে পারবেন, একটা জাগতিক বস্তু, একটা ব্রহ্ম বস্তু। ওকে, মানে আমার আত্মিক জ্ঞান আরো বাড়াও, আচ্ছা, আমার আধ্যাত্মিক চেতনা আরো বাড়াও, আমার বেদ, এই যে বললাম না মায়ের 4 হাত 4 বেদের সমাহার, এই বেদ সম্পর্কে আমাকে আরো সঠিক জ্ঞান দাও, সর্বোপরি ব্রহ্মকে চেনাও। তাহলে আপনি দেবী বাগদেবী মানে যেটা আমরা দ্বিভুজা সরস্বতী বলছি, সেখানে আপনি দুটোই চাইতে পারবেন। ঠিক ঠিক। কিন্তু মাতঙ্গীর ক্ষেত্রে আপনাকে একমাত্র ব্রহ্মবিদ্যাই চাইতে হবে। আমি বারবার যে কথাটা বলছি, যেটা মহাদেব নিজেও বলছেন মাকে, যে তুমি উচ্ছিষ্ট চণ্ডালিনী হবেন, কিন্তু গূঢ় বিদ্যা, নিগূঢ় বিদ্যায়। ওকে, মা আপনাকে কি করবে? শিল্পকলায় দান করবে, আপনাকে জ্ঞানী করবে, কিন্তু সেটা পুরোটাই ব্রহ্ম জ্ঞান, আচ্ছা। জাগতিক জ্ঞান নয়। জাগতিক জ্ঞানের জন্য দেবী সরস্বতীকে একদম মানে সাধনা করতে হবে। একদম। এবং সেটা সরস্বতী, যেটা আমি একটু আগেও বললাম, যে সেটা বাগদেবীর ক্ষেত্রেও হতে পারে। এবং তান্ত্রিক যেটা অ্যাকচুয়াল তন্ত্রে সরস্বতী, তান্ত্রিক সরস্বতী নয়, কিন্তু তান্ত্রিক সরস্বতী মাতঙ্গী। মাতঙ্গী। আবার তন্ত্রে যে সরস্বতীর কথা উল্লেখ করছে সেটা হচ্ছে চতুর্ভুজা। আচ্ছা, সেখানে আপনি জাগতিক বস্তু চাইতেই পারেন। আপনার হয়তো ঠিক পরীক্ষাটা ভালো হয়নি, আপনি সঠিক তন্ত্রের উপায় চতুর্ভুজা সরস্বতীর বিশেষ পুজো, হোম, যজ্ঞাদি করে সেই জায়গাটা কিছুটা করতেও পারেন, ঠিক। কিন্তু যখন আপনি মাতঙ্গী, এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। এছাড়াও তো পার্থক্য আমি অনেক ক্ষেত্রেই দেখালাম, যেমন হচ্ছে দেবী সরস্বতী, যেটা বাগদেবী, তিনি হচ্ছেন শুভ্র বর্ণা, সব সাদা, সাদা। সাদা ভূষণ, সাদা বসন সব। এদিকে মাতঙ্গী দেখুন, মাতঙ্গী কিন্তু শ্যামবর্ণা, আচ্ছা, মাতঙ্গী কিন্তু রক্ত বস্ত্র পরিহিতা, মাতঙ্গী কিন্তু রক্ত অলঙ্কারে ভূষিতা। ওকে। দুটোই আলাদা। সাদা কালো দিক দিয়ে এখন বর্তমান সময় দেখা যায় অনেক জায়গায় যে দেবী সরস্বতীকে নীল রূপে পুজো করে, গায়ের রংটা নীল করে তাকে পূজিত করা অনেক ক্ষেত্রে দেখা যায়। তার কি কোনো অভ্যন্তরীণ মানে আছে, নাকি মানুষ তার নিজেদের স্বার্থে ব্যবহার করছে, মানে স্বার্থে বা সুন্দর লাগার জন্য দেবী সরস্বতীর রূপ ওরকম করা হচ্ছে? এই যে কথাটা বললেন, নীল করে দিচ্ছে রং, আমি যদি শাস্ত্রের কথা বলি তাহলে তো আমি একদম স্পেসিফিকলি বলবো এটা মানুষ নিজের ভালো লাগা থেকে করছে। আচ্ছা,
তার কারণ হচ্ছে তারা মনে করছে নীল রং করলেই হয়তো নীল ও সরস্বতী তৈরি হবে। বা দেখতে ভালো লাগবে। আমি একদম স্পেসিফিকলি বলতে চাই যে নীল সরস্বতী কিন্তু কোনো বাগদেবী নয়। বা কোনো রকমের বীণা বাদনরতা দেবী নন, মানে অ্যাকচুয়াল সরস্বতী নয় যেটা আমরা দেখতে পাই। আচ্ছা। এক্ষেত্রে চলে আসবে দশমহাবিদ্যার দ্বিতীয়া বিদ্যা তারা। দেবী তারার মূলত তিনটি রূপকে আমরা প্রধান দেখি। একটি হচ্ছে উগ্র তারা, একটি হচ্ছে একজটা, একটি হচ্ছে নীল ও সরস্বতী। এছাড়াও অষ্ট তারার উল্লেখ রয়েছে তন্ত্রে। এইবার নীল সরস্বতী বেসিক্যালি আপনিও শুনেছেন বা আমরাও যারা তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করি আমরাও মোটামুটি পাই যে সরস্বতী কবচ বানিয়ে দিতে হবে। হ্যাঁ। এবার নীল সরস্বতী কবচ কে পড়বে, কিভাবে পড়া যাবে, আদৌ পড়া ঠিক হবে কিনা সেটা তো আগে বিচার করতে হবে। একদম। এক্ষেত্রে দেবাদিদেব মহাদেব তিনি পার্বতীকে যখন বর্ণনা করছেন এই নীল সরস্বতী কবচের যে স্তোত্র, সেখানে বলছেন যে প্রত্যেকটি দেখুন যে কোনো মন্ত্রের ঋষি ছন্দ দেবতা থাকে। নীল সরস্বতী কবচের ঋষি হচ্ছে কর্ণ ঋষি, ত্রিষ্টুপ ছন্দ, রুদ্র কালী দেবতা। আচ্ছা। যেমন কালীর আলাদা ঋষি আছে, আলাদা ছন্দ আছে, ঠিক নীল সরস্বতী কবচেরও তাই। তাই আছে। এইবার কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই। একদম। সেটা হচ্ছে এই নীল সরস্বতী কবচ পড়া বা ধারণ করলে প্রভূত উন্নতি হওয়া সম্ভব। কি রকম উন্নতি? যে খুব ভালো লিখতে পারে, হয়তো কোনো কারণে তার সেই জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে, এই নীল সরস্বতী কবচ পাঠ এবং কবচ ধারণ করলে তার প্রচুর উন্নতি, মানে সে খুব ভালো লেখক তো হতে পারে। এর পাশাপাশি কি হতে পারে? মূর্খ ব্যক্তিও, কবচে বলছে মূর্খ ব্যক্তিও যদি 1 বছর নিরামিষ আহার করে যথাবিধি উপাচার মেনে এবং সর্বোপরি গুরু কৃপায় গুরুর আদেশ নিয়ে যদি নীল সরস্বতী কবচ পাঠ এবং ধারণ করেন তাহলে সেই মূর্খও কিন্তু জ্ঞানী হতে পারে। এতটাই পাওয়ার। যে নীল সরস্বতী কবচ পড়বে সে সমস্ত শত্রুর ওপর জয় করতে পারবে, বিজয় করতে পারবে, এবং তার বিরুদ্ধে যে কথা বলবে, কবচ পড়তেই দেখা যাচ্ছে, মানে কবচের সংস্কৃত শ্লোক পড়লেই দেখা যাবে তার বিরুদ্ধে যে কথা বলবে তাকে মানে শীঘ্র মৃত্যু হবে তার, এবং সে মৃত্যুর পর নরকে গমন করবে। মহাদেব যখন কবচের বর্ণনা দিচ্ছেন মাকে এইভাবেই অনুবাদ হচ্ছে। তার মানে নীল ও সরস্বতী কবচ যে ধারণ করবে তার প্রভূত উন্নতি হবে, মানে একটা মূর্খ ব্যক্তিও পণ্ডিত হয়ে যেতে পারে 1 বছরের মধ্যে, যদি সে সঠিক উপায় সঠিক উপায় এবং সর্বোপরি গুরুর নির্দেশে। আচ্ছা। আবার যে ধরুন আমি আপনাকে নীল সরস্বতী কবচ দিলাম বা কোনো ভক্তকে নীল সরস্বতী কবচ দিলাম, সেই কবচ পড়ে সে সমস্ত শত্রুর ওপর জয় করতে পারবে। যেমন আমি মাতঙ্গীর আলোচনা করতে করতে বলছিলাম সম্মোহন বিদ্যা, মোহিত করে দেওয়া বিদ্যা। মাতঙ্গ মুনি তো গোটা জগৎকে মোহিত করবে বলেই 10,000 বছর জপ সাধন করেছেন। তারপরেই তার কন্যা রূপে দেবী আবির্ভূতা হলেন মাতঙ্গী। ঠিক ইকুয়ালি নীল ও সরস্বতীর ক্ষেত্রে শত্রুকে জয় করতে পারবে, শুধু তাই নয়, তার যে বিরোধিতা করবে তার শীঘ্র মৃত্যু হবে এবং সে নরকে যাবে। এটা শিব মুখ নিঃসৃত বাক্য। তাই আমি প্রচুর মানুষকে নীল সরস্বতী কবচ ধারণ দিয়েছি এবং তার প্রভূত উন্নতি হয়েছে। মানে আমি কয়েকটা ভক্তের কথাও বলতে চাই। আমরা বর্তমান সময় দেখতে পাই যে প্রচুর মানুষ তন্ত্র ক্রিয়ায় আক্রান্ত, বিভিন্ন সৎকর্মের দ্বারা পীড়িত। তো আমার কাছে একটি বাবা মা আসে তার ছোট্ট 10-12 বছরের বাচ্চাকে নিয়ে। সেই বাচ্চা 12 থেকে হয়তো একটু বেশি হবে, মাধ্যমিক দেবে এরকম সময়। তো
সে যখন আমার কাছে আসে তখন অঝোর নয়নে কাঁদতে থাকে। সিবিএসসি ছাত্র, তো বলে তার পরিবারে তারা দুই ভাইয়ের দুটি ছেলে। এবার ইনি হচ্ছে বড় তরফের ছেলে, মানে বড় ভাইয়ের ছেলে। যেহেতু বড় ভাইয়ের ছেলে খুব ভালো পড়াশোনায়, ছোট ভাই দীর্ঘদিন তন্ত্রক্রিয়া করে তাকে পড়াশোনার থেকে ডিটাচড করছে। মানে সে পড়তে বসলে তার পড়ায় মন থাকছে না। সে এত ভালো স্টুডেন্ট, তার যে শিক্ষক, গৃহশিক্ষক, তারা অবধি বলছে সে 100-এ হয়তো 99-90 পাবে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে 60-40-এ গিয়ে ঠেকে যাচ্ছে। সব অ্যান্সার দিয়েও সেই জিনিস পাচ্ছে না। এবার পরীক্ষা চলাকালীন তার এমন পেটে ব্যথা হয়, সে দক্ষিণ কলকাতার একটি হসপিটালে ভর্তি হতে হয় তাকে। তার দুদিন বাদেই আবার একটি পরীক্ষায় না বসলে তার 1 বছর লস। সে খুঁজে 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 আমার সঙ্গে দেখা করে এবং তাকে আমি একটি বিশেষ জিনিস প্রদান করি। যেদিন দিয়েছিলাম আমি বলেছিলাম তোমার ছেলে ঠিকই পরীক্ষায় বসতে পারবে। তার ঠিক একদিন পরের দিন পরীক্ষা। তার আগের দিন সে হসপিটাল থেকে ছাড়া পায়। পরীক্ষার আগের দিন যথারীতি সে বাড়ি ফেরে এবং পরীক্ষাটা দিতেও যায় খুব ভালোভাবে। মানে দেখুন, যখন কেউ অসুস্থ থাকে ওদের একটা অন্য সিস্টেম থাকে, যেহেতু বোর্ডের পরীক্ষা। অদ্ভুতভাবে 85.7% নম্বর পেয়ে সে ছেলেটি পাশ করে। পাশ করার পর আমার কাছে যখন এসে বলে যে গুরুজি, আমি যে পরীক্ষাটা ওই হসপিটাল থেকে ফিরে এসে দিয়েছি, আমি নিজেও জানি না সেই পরীক্ষাটা আমি পাশ করতাম কিনা, কিন্তু সেই পরীক্ষাটাতেই সেই সাবজেক্টটাতেই সব থেকে বেশি নম্বর পেয়েছে। নীল সরস্বতী কবচ বা ক্রিয়া, তন্ত্র ক্রিয়া এখানেই ফলপ্রদ। প্রচুর উদাহরণ, মানে এখন দেখবেন যদি একটি পরিবারে 2 ভাই থাকে, তার যদি 2টো সন্তান থাকে, এই হিংসে লেগে থাকে। বড় ভাইয়ের ছেলে যদি ভালো রেজাল্ট করে, ছোট ভাইয়ের তখন মাথা খারাপ হয়ে যায়, তখন বিভিন্ন রকম প্রয়োগ করতে শুরু করে, রেষারেষি বেড়ে যায়। আগে যেটা আমরা কি করতাম, স্কুলে গেলে স্কুলের বন্ধুদের সাথে রেষারেষি করতাম যে আমি ফার্স্ট হব, অন্য লোক পরে হবে। এখন সেটা পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্যই বললাম, তার কারণ হচ্ছে নীল ও সরস্বতী ক্রিয়া বা প্রয়োগ এবং তার কবচ পাঠ করা এবং ধারণ করা অতি মূর্খ, যেটা মহাদেব নিজে বলছেন, তার প্রমাণ তো এইগুলো। একজন ধরুন স্কুটিনি করতে দিয়েছে পরীক্ষার পর, হাই সেকেন্ডারির পর, এবার স্কুটিনিতে নাম্বার বেশি এসছে কিন্তু ওখানে বাড়াবে না, হয় না যেটা হয়, অনেক দেরি হয়ে যাবে। এবার এই করতে করতে ওর আরেকটা বছরও চলে গেছে। পরীক্ষার কিছুদিন আগে এসে বলছে আমি তো একে পরীক্ষায় বসতে পারবো না, পাশই করতে পারবো না। আমি বললাম তুমি বসো, পাশ কি, তুমি ভালো রেজাল্ট পেয়ে নম্বর পাশ করবে। তার জন্য আমি নীল সরস্বতী একটি বিশেষ প্রয়োগ করি। সে শুধু পাশ করেনি, 77% নম্বর নিয়ে পাশ করেছে। মানে মহাদেবের মুখনিসৃত কথা, যেটা পার্বতীকে তিনি বলছেন কবচ তৈরির জন্য, যে কবচের মন্ত্রে, যে অতি মূর্খও যদি 1 বছর নিরামিষ আহার করে যথাবিধ সংস্কার রেখে নীল সরস্বতী কবচ পাঠ এবং ধারণ করতে পারে, সেও মহাজ্ঞানী হয়। তার মানে হচ্ছে বিষয়টা যে নীল সরস্বতী পুজো দিতে গেলে নিয়ম এবং আচার মেনে দিতে হবে একদম। এবং ইনি কোনো সরস্বতী নয়, ইনি তারার একটি রূপ। আমরা যেমন একটু আগে বললাম যে আমাদের যেমন একজটা আছে, যেমন উগ্র তারা আছে, তেমনি অষ্টতারা আছে, তেমনি নীল সরস্বতী। মানে তারার বেসিক্যালি 3টি প্রধান রূপ, একজটা, উগ্র তারা, নীল সরস্বতী। নীল সরস্বতী আমরা বিদ্যার ক্ষেত্রে ব্যবহার করি। যারা বহুবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও হচ্ছে না, এমনও উদাহরণ আছে আমার কাছে। যেমন একটা বলুন। বারাসাত থেকে একজন আসে আমার কাছে, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল দীর্ঘদিন, এটা আমি বলছি তাও বছর 5 আগের কথা। কোনো কিছু করেই, মানে বহু জায়গায় ঘুরে বেরিয়েছে, কিছু হয়নি। অনেক জায়গায় তো আমি এটাও বলতে চাই যে অনেক জায়গায় তো নীল সরস্বতী কবচের নাম করে, এটা আরো এক ভক্তের কথা বলছি, নীল সরস্বতী কবচের নাম করে কবচের মাঝখানে রাধাকৃষ্ণের ছবি দিয়ে কবচ বিক্রি হচ্ছে। তা এইগুলো পড়ে তো কোনো লাভ নেই। এমন জিনিস পড়তে হবে যে জিনিসটার ফল আছে, যেটা আমি একটু আগে আপনিও বলছিলেন যে সঠিক উপায় করলে সব কাজ হবে। তো সে দীর্ঘদিন ধরে ট্রাই করছে পরীক্ষায়,
সে এখন বর্তমানে গ্রুপ ডি লেভেলে চাকরি পেয়েছে, সেখানে চাকরি করছে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বিদ্যার্থী যারা পড়াশোনা, অনেক সময় হয় কি ছেলেমেয়েরা ক্লাস 8-9-এর পর বাবা মারা ভীষণ টেনশন করতে শুরু করে যে ছেলেমেয়েরা ঠিকঠাক পড়াশোনা করছে না, ঠিকঠাক কিছু করছে না। আমি তো বলবো বিদ্যার স্থান যেহেতু দেবী, মানে বাগ দেবী, সেহেতু ভীষণ শুদ্ধাচারে বইপত্র পড়া উচিত। খাটের ওপর রেখে বইপত্র পড়া উচিত না। খাটের ওপর অবশ্যই একটি টুল রাখা দরকার, কারণ আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা ভীষণ সিধে করে পড়া উচিত। মেরুদণ্ড বেঁকিয়ে কখনো পড়া যায় না, যেমন সাধনাও হয় না মেরুদণ্ড বেঁকিয়ে, তেমনি কোনো পড়াশোনা, দেখুন বিদ্যার জিনিস সবসময় শুদ্ধাচারে দেখা উচিত। তো নীল সরস্বতী কবচ অবশ্যই ধারণের সুফল আছে, এবং ইনি কোনো সরস্বতী নয়। যেটা আপনার সাথে আমার কথা হচ্ছিল যে এখন সরস্বতী পুজো আসলেই নীল রঙের সরস্বতী, সবুজ রঙের সরস্বতী, সরস্বতীর কাঁধে একটা দ্বিভুজা সরস্বতী, এদিকে কাঁধে একটা টিয়া পাখি, এইসব করে মানুষ নিজের ধর্মকেই আঘাত করছে মাত্র। আগে আপনি প্রপার ওয়ে জানুন, তবে আপনি মাতঙ্গীর পূজা করবেন। আর মাতঙ্গীর পূজা তো একেবারে গূঢ়, যেটা মহাদেব নিজে বলছেন। সেখানে আমি কে? আমি তো মহাদেবের কথার ওপরে যেতে পারি না। এবার আমি অবশ্যই আপনাদের চ্যানেলে যারা বিদ্যার্থী, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষায় বসবেন বা চাকুরির পরীক্ষায়ও বসবেন, তাদের জন্য অবশ্যই দুটো একটি পাওয়ারফুল টোটকা বলছি। একদম। সরস্বতী পুজোর দিন 11টি পলাশ ফুল, 11টি বেলপাতা এবং 11টি হলুদ গাঁদার ফুল, মানে বাসন্তী কালারের ফুল নিন। কি করবেন? একটা খাগের কলম কিনবেন আর দোয়াত কিনবেন একটা। ওই দোয়াতের মধ্যে সিঁদুর এবং ঘি গুলবেন। দোয়াতের বাইরে মার্কার পেন দিয়ে, খুব ভালো হয় যেগুলো ওই আর কি, যেগুলো লেখে না স্কেচ পেন, লাল স্কেচ পেন দিয়ে আপনার নাম এবং গোত্র লিখে দিন। পঞ্চমী যবে থেকে শুরু হলো, মানে তিথিটা যবে পড়লো, চেষ্টা করবেন একটু সকালের দিকে করতে, 8:30-9টার সময় করতে। ওই সময় কি করবেন? খাগের কলমটা আপনার পেন হলো তখন, সিঁদুরের মধ্যে কলমটাকে লাগালেন, নিয়ে বিল্লপত্রে ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটা একটা পাতার যে 3টে ত্রিপত্র থাকে প্রত্যেকটি পাতায় লিখবেন। লিখে এবার এরকম করে 11টি বিল্লপত্র হলো, এবার 11টি পলাশ ফুল হলো, 11টি হলুদ ফুল হলো। একটি করে বিল্লপত্র, একটি করে পলাশ ফুল, একটি করে হলুদ ফুল মানে গাঁদা ফুল একত্রে নিয়ে নিজের মনস্কামনা বলে মা সরস্বতীর চরণে অর্পণ করে দিন। এটা করবেন, খুব ভালো হয় যদি পঞ্চমী যখন পড়ছে, ধরুন সাপোজ পঞ্চমী আর কাল ভোর 5টায় পড়বে, তাহলে আপনাকে অবশ্যই 7টার মধ্যে বসতে হবে এটি করতে। খুব ভালো হয় যদি সকাল 10টার মধ্যেই ক্রিয়াটি করা যায়। আচ্ছা। এবার গোটা পঞ্চমীতেই এই 11টি বিল্লপত্র দিয়ে যে ক্রিয়াটি করেছেন ওটা থাকবে মায়ের পায়ে। পঞ্চমী ছেড়ে গেলে, ষষ্ঠী পড়লে, ওই সময় কি করবেন? প্রত্যেক কটি বিল্লপত্র সংগ্রহ করে নেবেন। পলাশ ফুল নেবেন না, হলুদ ফুল নেবেন না, বিল্লপত্রগুলো সংগ্রহ করে নেবেন। করে নিয়ে একটি হলুদ শালু কাপড় কিনবেন, একটা রুমালের মতো সাইজের শালু কাপড়। শালু কাপড়ের মধ্যে 11টি বিল্লপত্র, এই লেখা বিল্লপত্রগুলো দিয়ে দেবেন। দিয়ে শালু কাপড়টাকে একটা পুঁটলি বানাবেন, যেমন আমরা 2 কোনা কোনা বেঁধে পুঁটলি বানাই না, ওই পুঁটলি বেঁধে আপনার পেন্সিল বক্স বা আপনি যেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, যে বই পড়াশোনা করছেন, সেই বইয়ের ভেতরে দিয়ে দিন। এটি একটা। আর 2 নম্বর হচ্ছে কাঁচা হলুদ নিয়ে আসুন 5টি বাজার থেকে কিনে, 5টি টুকরো, এরকম বড় বড় যে কাঁচা হলুদের 5টি টুকরো নিয়ে এসে ভালো করে হলুদটাকে ছাড়িয়ে নিন। নিয়ে হামানদিস্তায় ভালো করে হলুদটা বেটে নিন। বেটে নিয়ে তার মধ্যে একটু রলি কুমকুম দিয়ে দিন। দিয়ে ভালো করে একটু জল দিয়ে বাটবেন, যাতে একটু হালকা হালকা গুঁড়ো গুঁড়ো হয়। এবার আপনার যিনি পণ্ডিত মশাই আপনার বাড়িতে সরস্বতী পুজো করবে,
তাকে নামগোত্র বলে ওইটাকে শোধন করানোর চেষ্টা করুন, উনিই করে দেবেন। যে পণ্ডিত যদি জানেন উনি অবশ্যই সেটি করে দেবেন। যদি না জানেন তাহলে মা সরস্বতীর কোনো পুষ্পাঞ্জলি মন্ত্র বলে একটি পলাশ ফুল তার মধ্যে ফেলে দিন, দিয়ে মায়ের যে ঘট রয়েছে, দেবীর যে ঘট প্রতিষ্ঠা হচ্ছে, বা যদি বানেশ্বরে পুজো হয় ওই হলুদ এবং কুমকুম লাগানো যে তরলটা তৈরি হয়েছে সেইটা তাকে স্নান করিয়ে দিন। এবার বানেশ্বর শিবের ওপর যদি পুজো হয় তাহলে স্নান করিয়ে শিবটাকে আবার পরিষ্কার করে রেখে দিন। চূড়ান্ত ফলপ্রাপ্তি। যদি কোনো পরীক্ষার্থী বা বিদ্যার্থী যদি এরকম হয় যে ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ায় জর্জরিত, পরিবারের তন্ত্রে জর্জরিত, হিংসায় জর্জরিত, তাহলে তো অবশ্যই আমি যেগুলো আগে বললাম, অবশ্যই নীল সরস্বতীর বিশেষ প্রয়োগ আছে, তন্ত্রে প্রয়োগ আছে, হোমাগ্নিতে প্রয়োগ আছে, এবং তার পাশাপাশি নীল সরস্বতী কবচ ধারণ করুন। যথাবিধি উপাচারে যদি ধারণ করতে পারেন তাহলে চূড়ান্ত ফলপ্রাপ্তি হওয়া সম্ভব, যেটা আমার ভক্তরাও পেয়েছে, আপনিও পাবেন। যদি বাগদেবীর আরাধনা করতে হয় তবে দেবী সরস্বতীকে আরাধনা করতে হবে, আর যদি তন্ত্র মতে দেবীর আরাধনা করতে হয় তবে মাতঙ্গী দেবীর আরাধনা করতে হবে। হ্যাঁ, অবশ্যই মাতঙ্গী দেবীর আরাধনা করতে হবে, কিন্তু আমি আবার বারবার বলছি যে অবশ্যই কোনো তন্ত্র সাধককে বসিয়েই পূজা করতে হবে। মাতঙ্গী, সরস্বতী দেবী এবং দ্বিভুজা সরস্বতীর মধ্যে তিনজনের মধ্যে তফাৎ কি আছে বা পার্থক্য কি আছে? প্রথম পার্থক্যটা তো আমি Clear. এটা সবাই ক্লিয়ার হয়ে একদম, যাচ্ছে যে মাতঙ্গী হচ্ছে তান্ত্রিক সরস্বতী, একদম। দ্বিভুজা সরস্বতীর শাস্ত্রের নাম হচ্ছে, যেটা সরস্বতী নয়, বাগীশ্বরী, বাগেশ্বরী, আর নীল সরস্বতী হচ্ছে দেবী তারা। তারা। আচ্ছা। এবার মাতঙ্গীর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা দেবেন মা, কারণ জগৎ হচ্ছে মায়াময়, সেই মায়া কাটিয়ে আপনাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, সেই ব্রহ্মজ্ঞানটা আপনাকে জগৎজননী মাতঙ্গী দেবেন। নীল সরস্বতী আপনাকে কি দিচ্ছে? আপনাকে বিদ্যার জায়গাটা আরও ক্লিয়ার করছে, আপনি যাতে ভালো করে পড়াশোনা করতে পারেন, মানে আপনি যেন আরো পণ্ডিত হন, সুলেখক হন, জ্ঞানী হন প্রকৃত। একদম। আর আপনি জাগতিক এবং ব্রহ্ম দুটো জ্ঞানই পাবেন কার কাছ থেকে? বাগদেবীর থেকে। এবার আরো একটি উদাহরণ খুব সহজেই বলা যেতে পারে, সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর যদি পূজা করতে হয় তাহলে সেটা গূঢ় পদ্ধতিতে করতে হবে, নিগূঢ়ভাবে করতে হবে, কারণ যেটা মহাদেবের নিজের মুখে বলে যাওয়া বিষয়। বাগদেবী আমরা সবাই পুজো করি, প্রত্যেকটি বাড়িতে আমরা দ্বিভুজা সরস্বতীর পুজো করি, তাকে অবশ্যই চেষ্টা করবেন বাসন্তী কালারের ফুল অর্পণ করা। আচ্ছা। জবা ফুল মন্ত্রে বলছে না, ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যৈ নমো নমঃ, ভদ্রকালী উনি। ঠিক ইকুয়ালি এখানেও আবার কিন্তু মাতঙ্গীর সাথে সরস্বতীর মিল আছে, মাতঙ্গীও কিন্তু কালী। মাতঙ্গীর যে ধ্যান, মাতঙ্গীর যে আকার, রক্ত বর্ণ বস্ত্র পরিহিতা, রক্তবর্ণা, হ্যাঁ, এখানেও কিন্তু উনি স্বয়ং কালিকা। আবার বাগদেবী তিনিও আবার ভদ্রকালী। মানে আবার দেখুন নীল সরস্বতী তারামা, তারামার ক্ষেত্রে সেখানেও হচ্ছে কি কর্ণ ঋষি, ত্রিষ্টুপ চন্দ্র, কালী দেবতা। সুতরাং কালী কিন্তু আসছেই সবেতেই, তো এখানে আবার একটা মিল পাওয়া যাচ্ছে। আবার কুলার্ণব তন্ত্রে আমি যে পার্থক্য বললাম, আমাকে মিলও বলতে হবে যে আমি কেন ওনাকে তান্ত্রিক সরস্বতী বলছি। সেহেতু কুলার্ণব তন্ত্র দেখলেই দেখতে পাবেন যে মাতঙ্গী সদা বিনা বাদনে রত। আবার আপনি বাগেশ্বরীর কথা দেখুন, বাগেশ্বরীর ক্ষেত্রেও বাগদেবীও কিন্তু বিনা বাজাচ্ছেন। মিলও যেমন রয়েছে অমিলও তেমন রয়েছে। কিন্তু আমি যেটা বারবার অনুরোধ করছি, গৃহস্থ বাড়িতে অবশ্যই দ্বিভুজা সরস্বতীর পুজো হওয়াই উচিত। আর অফিস বা কাজের কর্মস্থানে? কর্মস্থানে তো আমি বলবো এখনকার বর্তমান সময়ে ব্যবসায়িক জায়গা প্রচুর লোকের খুব খারাপ, প্রচুর শত্রু। মানে আপনি যদি সামান্য একটু ভালো ব্যবসা করতে যান, আপনার চতুর্দিকে শত্রু ঘিরে ধরবে আপনাকে। এমনও আমার কাছে ভক্ত আছে যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন, এবার যে পার্টনার ধরুন আরেকজনের সমস্ত ভেতরের খবর জেনে নিয়ে তাকে বিট্রে করে সমস্ত জিনিস তার থেকে লিখিয়ে নিয়েছে, বা তাকে ভয় দেখিয়ে তাকে সরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তো আপনাকে তন্ত্রে বিশেষ প্রয়োগ করতেই হবে।
এবার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য আমি অবশ্যই ধনলক্ষ্মী কবচের কথা উল্লেখ করব। দেখুন, লক্ষ্মী সবসময় ধন সম্পদ দান করেন। তো ব্যবসায়িক শ্রীবৃদ্ধি এবং শত্রু বিনাশের জন্য অবশ্যই বগলামুখী বিশেষ প্রয়োগ করলে চতুর্বর্গ শত্রু দূরীভূত হয়। আবার এখানে আবার নীল ও সরস্বতীর সাথেও কিন্তু মিল আছে। মহাদেব কি বলছেন? যিনি নীল সরস্বতী কবচ ধারণ করবেন এবং কবচ পাঠ করবেন, তিনি সমস্ত প্রকার শত্রুর ওপর বিজয় লাভ করবেন। তার ওপর যে শত্রুতা করবে তিনি সমূলে মৃত্যু হবে তার, এবং তিনি নরকে যাবেন। এটি শিব মুখ নিঃসৃত বাণী। তাহলে দেখুন, প্রত্যেকটি মহাবিদ্যা, প্রত্যেকটি পরাবিদ্যার সাথে কিন্তু প্রত্যেকের লিঙ্ক আছে, ভাব আবির্ভাব রয়েছে। একদম। মা মাতঙ্গী আমাদের দশম মহাবিদ্যার নবম বিদ্যা, এবং তার রূপ অনুসারে আমরা নীল সরস্বতীকে পেলাম এবং বাগদেবীকে পেলাম বা দ্বিভুজা সরস্বতীকে পেলাম। এবার আপনি খুব সুন্দরভাবে মা মাতঙ্গীর তার বর্ণনা এবং তার আবির্ভাব বোঝালেন, নীল সরস্বতীরও আবির্ভাব বোঝালেন, কারণ তারা রূপের নীল সরস্বতী। কিন্তু বাগদেবী সরস্বতীর আবির্ভাব কী করে হয়? এই যে আমরা দ্বিভুজা সরস্বতী দেখি, এবার আমি যখন মাতঙ্গীর বর্ণনায় গেলাম তখন প্রথমেই বললাম কি মাতঙ্গী কেমন দেখতে। তাহলে এবার জানতে হবে দ্বিভুজা সরস্বতীর রূপ কেমন হওয়া উচিত। প্রচুর জায়গায় দেখা যায় কি মা অনেক সময় স্বর্ণবর্ণা, মানে সোনার কালারে, হলুদ রঙের বর্ণের। কিন্তু যদি আপনি ধ্যান দেখেন বা আপনি প্রণাম দেখেন, সবেতেই দেখবেন শ্বেত, মানে সাদা। সাদা বস্ত্র, সাদা তার অলংকার, সাদা তার গাত্রবর্ণ, এবং তিনি হংস বাহনা। একদম। তাহলে এবারে আমি এখানে আরো একটি মিথ বা এটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে বহু জায়গায় এখন দেখছি একটি সরস্বতী বিগ্রহে 4টি 5টি করে হাঁস। এবার আপনাকে বিচার করতে হবে, মা কিন্তু হংস বাহনা, বহু হংস পরিহিতা নয়। তার মানে যারা এই রূপগুলোকে আকার আকৃতি দেয় বা অন্য রূপে করে, সেই পুজোগুলো আদৌ কি কাজে লাগে না কাজে লাগে না? তো এটা বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কিছু মহাপুরুষের কথা বলতে হবে, যারা বলছেন যদি আপনি বিধিবৎ পুজো করতে না পারেন, মানে ধ্যানে কোথাও ভুল আছে, ধ্যান অনুযায়ী মূর্তি তৈরি হয়নি, বা যিনি পুজো করছেন তিনি সঠিক উপায় জানেন না বলে পুজো করছেন, পারছেন না হয়তো, অনেক সময় ন্যাসে ভুল হয়, হ্যাঁ, সেটা করন্যাস হতে পারে, অঙ্গন্যাস হতে পারে, মাতৃকান্যাস হতে পারে, হ্যাঁ, যে কোনো ন্যাস হতে পারে, ন্যাসে ভুল হলে সমস্যা হবে। এইবার যেটা আমি বলছিলাম, এই যে মাতঙ্গীর ক্ষেত্রে সুখ পাখি বা টিয়া পাখিকে আমরা দেখতে পাই, সেটি কিন্তু একটি মায়ের। ঠিক ইকুয়ালি মা সরস্বতীর কিন্তু হংস বাহনা, তবে সেটি একটি। ওই 4, 5, 6টা সুন্দর করে সাজানোর জন্য, মানে দেখুন, আপনাকে পুজো করতে গেলে সঠিকভাবে পুজো করতে হবে। আপনি আপনার সাজাবেন, কিন্তু সেটা বাইরের দিকে সাজান। দেবী বিগ্রহে কোনো রকম এমন কিছু করবেন না যেটাতে আপনাকে অসুবিধায় পড়তে হয়। কেন বললাম? আমি যদি মাতঙ্গীর কথা দেখি, তখন আমি কি দেখছি, মাতঙ্গী কি হচ্ছেন, শিবের ওপরে আসীনা, মানে শিবারূঢ়া। আবার তন্ত্রে কি বলছে, কিছু তন্ত্রে কি বলছে, তিনি আবার সবারূঢ়া, সবের ওপর বসে। এবার এটা তো অনেক সময় সবরূপী শিবও হতে পারে, যেটা দক্ষিণাকালীর চরণে শুয়ে, মানে যে মহাদেব শুয়ে রয়েছেন তিনিও তো সবরূপী শিব। তাহলে আপনাকে ধ্যান অনুযায়ী বিগ্রহ ঠিক রাখতে হবে, তবে গিয়ে আপনি তার ফল পাবেন। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলি, এটা একটা ভীষণ জরুরি একটি বার্তা, সেটা হচ্ছে সরস্বতী পুজোয় আমি বহু জায়গায় দেখেছি শাকালু ব্যবহার করতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকালু মানে ওই যে সাদা সাদা দেখতে হয় শাকালু, সেটা নাকি মা সরস্বতীর খুব প্রিয় ফল। আমি আপনাকে বলেই দিচ্ছি, পার্টিকুলারলি শাকালুর সাথে সরস্বতীর কোনো যোগ নেই। কুলের সাথে যোগ থাকতে পারে। অনেক সময় আমরাও ছোটবেলায় সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, এখনো খাওয়া না, এখনো আমরা একটু খেতে গেলে ইতস্তত বোধ করি।
কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো দেবতা সবসময় অখণ্ড ফল গ্রহণে সন্তুষ্ট হন। আচ্ছা, আপনি নৈবেদ্যতে ফল কেটে দিতেই পারেন, কিন্তু ওনার যে মূল নৈবেদ্য ভালো করে ছাড়িয়ে অখণ্ড, মানে একটু খণ্ড না করলেই আমার মনে হয় ভালো হয়। অখণ্ড ফলে আপনি মনস্কামনা বলে দিলে আপনার ফল দেবী দেবেন। ফল দান করলে ফল পাওয়া যায়, ও, যেটা আমরা ফলহারিণী কালী পূজায় করি না, মা আমাদের অশুভ ফল নিয়ে শুভ ফল দান করেন। ঠিক তেমনি এই শাকালু ব্যবহারের ক্ষেত্রে বলছি, আপনি একটু ভেবে দেখুন তো শাকালু কোথায় হয়? মাটির তলায়। নিচে একদম তাহলে মাটির তলায় কি থাকে? গাছের মূল থাকে। মূল থাকে। তাহলে সেটা ফল হলো কি করে? ফল তো গাছের ওপরে থাকে। শাকালুর সাথে সরস্বতীর কোনো যোগ নেই, অন্তত শাস্ত্রে কোথাও পাইনি। এইগুলো না বর্তমানে কিছু ব্রাহ্মণের সৃষ্টি করা কুসংস্কার। আমি নিজেও ব্রাহ্মণ হয়েও বলছি এটি কিছু ব্রাহ্মণের কুসংস্কার। এখানে আবার মাতঙ্গী পূজার একটা বিশেষত্ব আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন। মাতঙ্গী কি দেবী? উচ্ছিষ্ট চণ্ডালিনী কি দেবী? চণ্ডাল সবর, নিচু শ্রেণীর দেবী। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মাতঙ্গী পুজো করতে গেলে ব্রাহ্মণ হতে হবে না, নিচু জাতির বা নিচু বর্ণের লোকেরাও দেবীর পুজো করার অধিকারী। অধিকার আছে। তাহলে আমাদের মধ্যে যে এই কুসংস্কারগুলো রয়েছে, তারপরে আরো একটি বিষয় রয়েছে, সেটা কি? সরস্বতী পুজোয় ধরুন তিথির ব্যাপার থাকে তো, যেমন কোজাগরী। কোজাগরী সবসময় সন্ধ্যায়, কোজাগরী সারা রাত জেগে থাকতে হয়, এটাই নিয়ম, কেউ জেগে থাকে না। দীপান্বিতা কালী, সূর্যোদয় যখন হচ্ছে সেই তিথি ধরে সন্ধ্যায় পুজো হবে, নিশি পূজা। ঠিক ইকুয়ালি সরস্বতী পূজা ব্রহ্ম মুহূর্ত থেকে আপ টু 9টার মধ্যে শেষ করতে হবে, সকাল 9টা, অবশ্যই অন্তত সংকল্প শেষ করতে হবে। মানে সকাল 4:30 বা 5টা একদম। থেকে 9টার মধ্যে শেষ করতে হবে। ব্রহ্ম মুহূর্তেই সরস্বতী পূজা করতে হবে। আমি বহু বাড়িতে দেখেছি পূজারীর অভাবে হয় রাতে বেলা পঞ্চমী পড়ে গেছে রাত্রিবেলা পুজো করছে, না হলে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা পুজো করছে। ফল পাওয়া যাবে না, ফলপ্রদ নয়। আপনাকে তো তিথি দেখে পুজো করতে হবে। আমরা আমাদের মধ্যে এত বেশি কনফিউজ, যেখানে হচ্ছে এই আকার আকৃতি বা শিল্পকলা ফুটিয়ে তুলতে গিয়ে সেখানে দাঁড়িয়ে কোনো না কোনো জায়গায় মনে হয় যে পুজোটা কি ঠিকঠাক করে হচ্ছে। এক্ষেত্রে আবার চলে আসছে বাগদেবীর কথা। শব্দ ব্রহ্ম, শব্দ, এই শব্দ মানে আমরা যদি কথা না বলতে পারতাম তাহলে আমরা অন্ধকারে থাকতাম, স্বাভাবিক। ঠিক ঠিক। তাহলে এই অন্ধকার থেকে জ্যোতি দিচ্ছে, আলো দিচ্ছে কে? মা মা সরস্বতী, সরস্বতী, বাগদেবী মা সরস্বতী। মা মাতঙ্গী। তিনি আমাদের শব্দ দিচ্ছেন, ব্রহ্মকে দিচ্ছেন। তাহলে আমরা যদি ব্রহ্মের সঠিক ব্যবহার করতে না পারি তাহলে দায়টা তো আমার। একদম। ওই যে অনেক সময় বলে না, বাক্য হচ্ছে বাণের মতো, মুখ থেকে একবার বেরিয়ে গেলে আর সেটা ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে এই বাক্য, এই যে আমরা কণ্ঠ, এই যে গলা দিয়ে স্বর বার করছি, এটা তো দেবীর দান। তাহলে আমরা যে যে উপাচারে দেবীকে পূজা করব সেগুলো আমাদের সঠিক উপাচারে হওয়া উচিত। একদম। এই যে আমি এখানেও একটি বলি, মানে এগুলো বলাটা আমার মনে হয় প্রয়োজন, একদম, কারণ একদম। তাতে আপনার দর্শকরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে বিষয়গুলো, যে এগুলো করা উচিত, এগুলো করা উচিত উচিত নয়। দেবীর ঘট প্রতিষ্ঠা, আপনি জানেন ঘটে দ্বিবস্ত্র ছাড়া ঘট সম্পূর্ণ বসানো যায় না। দ্বিবস্ত্র ছাড়া। শুধু গামছা দিয়ে ঘট বসানো নিষিদ্ধ। সবার আগে সর্বত ভদ্রমণ্ডল মানে আঁকতে হবে, তার উপরে মৃত্তিকা দিতে হবে, তার উপরে পঞ্চশস্য দিতে হবে, দেবী ঘট বসাতে হবে, তার মধ্যে পূর্ণ পাত্র দিতে হবে, তার নিচে পঞ্চপল্লব, পূর্ণ পাত্রে ফল দান করতে হবে মানে ডাব, এবং তার সাথে একটি টাকা একটি পান দিতে হবে, এবং অবশ্যই জলের মানে দেবীর যে ঘট হবে সেই ঘটে অবশ্যই পঞ্চরত্ন দান করতে হবে।
না হলে ঘট সম্পূর্ণ নয়। এবার ফল বসলো, শ্রীফল, ফলের ওপরে একটি কাপড় এবং একটি গামছা, গামছা, তবে এবং তারপরে চন্দ্রমাল্য মানে চাঁদ মালা থাকবে, শাখা পলা সিঁদুর। এখানেও বলছি এই শাখা পলা নোয়া এগুলো অরিজিনাল হতে হবে। এখন অনেক দশকর্মা ভাণ্ডারে এরকম ছোট ছোট কি শাখা পলা আদৌ ব্যবহার করে জানি না। দেখুন, পুজো করতে গেলে সঠিকভাবে পুজো করতে হবে, না হলে করবে না। যারই পূজক তাকে যদি আমরা আচার বিধি না মেনে করি, আলটিমেটলি কোনো লাভ নেই। লাভ নেই একেবারেই। এবং তারপরেও আমি বলছি, আচার মানার পরও, নিয়ম মানার পরও সেই পূজায় ভক্তি, বিশ্বাস, শরণাগতি যদি সম্পূর্ণরূপে না থাকে, তাহলেও দেবী গ্রহণ করেন না। তার কারণ কি? আমি এটা আগেও আপনার যখন পডকাস্ট করেছিলাম তখনও বলেছি যে দেবতার সমস্ত সৃষ্টিতে আমরা বসে আছি। একদম। একটু আগে বললাম না, ব্রহ্ম কিন্তু উচ্ছিষ্ট হয় না। ব্রহ্মের উচ্ছিষ্ট হচ্ছে এই জগতের জাগতিক বস্তু। তাহলে এই সমস্ত বস্তু দেবীর নির্দেশিত। তাহলে দেবীর নির্দেশিত বস্তু দিয়েই আমরা দেবীকে নিবেদন করছি। তাহলে সেটা থেকে তো দেবীর কিছু প্রাপ্তি নেই। প্রাপ্তি কি, বা আমাদের কি প্রাপ্তি? সেটা হচ্ছে এই ভক্তি, বিশ্বাস এবং শরণাগতি, তার প্রতি পূর্ণ শরণাগতি হিসাবে থাকা। তবেই দেখবেন যে কোনো পূজা খুব সহজে ফলপ্রাপ্তি ঘটবে। এই মানসিক করা, এটা কি কোনো মানে গ্রহণযোগ্যতা আছে দেবীর কাছে, না এর কোনো সুফল আছে? এগুলো সবকটাই আমরা করি নিজ স্বার্থে। আমার স্বার্থ চরিতার্থ হলে তবেই মাকে দেব। যদি স্বার্থ চরিতার্থ না হয় তাহলে বলবো মা আমার কথা শুনছেন না, মা আমার এত পরীক্ষা নিচ্ছেন। তা আমি বলতে চাই, আমার কাছেও যেমন প্রচুর ভক্ত আছে যারা সুফল পেলে মাকে গয়না দেয়, মাকে শাড়ি দেয়, তার যেমন সাধ্য। এবার দেখুন, আপনি যদি বলেন এর যৌক্তিকতা আছে কিনা, আমি বলবো আপনি মাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন, কি দিতে পারেন? কিছুই তো নেই, সবই তো ওনার। সবই তো তার। কি দিতে পারি আমি তাকে? শুধু আমাকে সমর্পণ করতে পারি, ফুললি স্যারেন্ডার করতে পারি। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার? আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। একদম। তাই আমি বলবো আপনারা মানসিক করুন, কিন্তু সেগুলো এমন কিছু করবেন না, বা সবাইকে বললে কিন্তু সেটা আবার হবে না। অনেকেই দেখেছি মানসিক করে আবার সবাইকে বলে যে এটা হলে না আমি মায়ের জন্য একটা জিনিস ভেবে রেখেছি। মানে এটা ভেবে নেয় কি, উনি কোনো একটা বস্তু আর কি, হয়তো টাকা রোজগারের মেশিন বা মিরাক্কেল করার মেশিন, উনি কিছু দিলে তবে উনি দেবে। দেবতারা এই যে ধরুন, বহু লোক জপ ধ্যান করে, পুজো পাঠ করে, দীক্ষা নিয়ে পুজো পাঠ করে। তো দেখুন, মায়ের একটু পরীক্ষা হলেই তাদের রাগ হয়, তারা মন্ত্র পাঠ করা বন্ধ করে দেয়। আমি বলতে চাই, আপনি মন্ত্রপাঠ বন্ধ করলে লসটা আপনার, ভগবানের নয়। তার কারণ কি, আপনি মন্ত্রপাঠ করছেন নিজে উদ্ধার পাবেন বলে। ঠিক। ভগবানকে উদ্ধার করবেন না। তাই আপনি মন্ত্রপাঠ করলেন কি করলেন না, তাতে দেবতাদের কিছু এসে যায় না। আপনি মন্ত্রপাঠ করলে আপনার ব্রহ্ম বা আপনার অন্তরে যে মা বসে আছেন তিনি জাগৃত হবেন। কারণ আপনার দেহটাই হচ্ছে মন্দির। এই ডাকিনী, যোগিনী, লাকিনী, শাকিনী, কাকিনী, এই যত দেবী প্রত্যেকে আপনার দেহ মন্দিরেই কিন্তু রয়েছে, মূলাধার থেকে সহস্রার অবধি। এদেরকে জাগিয়ে তুলুন, তাহলেই দেখবেন কোনো মানসিক করতে হবে না। এদেরকে জাগিয়ে তুলুন, তাহলেই দেখবেন ভগবানের কাছে গিয়ে হরতে পড়ে থাকতে হবে না। ভগবান আপনার অন্তরেই আছেন, আপনি তাকে ফিল করুন। তাই আমি বলবো, মানসিক যদি করেন, এটাই মানসিক করবেন যে আমি যদি আমার ফল পাই, মা তুমি আমাকে চৈতন্য দিও, যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছেন, তোমাদের সকলের চৈতন্য হোক, তুমি আমাকে পূর্ণ জ্ঞান দিও। এখানেও আবার চলে এলো সেই মাতঙ্গীর কথা, ব্রহ্মবিদ্যা।
আমার জ্ঞান যেন ব্রহ্মের মতন, মানে আমি সবাইকে এক দেখব। আপনি একটা কথা বলুন, ব্রহ্মের কি কোনো আকার আছে? না, ব্রহ্মের কি কোনো রূপ আছে? না, ব্রহ্মের কি কোনো গন্ধ আছে? না। কিচ্ছু নেই। ব্রহ্মের শুধু উপলব্ধি আছে, আমরা ফিল করতে পারি। এর জন্যই দরকার মেডিটেশন, ধ্যান। এখানেও আবার চলে এলো যোগ। তন্ত্র এবং যোগ একে অপরের পরিপূরক। আপনি যত বেশি ধ্যান করবেন তত বেশি আপনার মন শান্ত হবে, তত বেশি আপনি তন্ত্রের ক্রিয়া প্র্যাকটিস করতে পারবেন। এই যে আমরা বিভিন্ন ভক্তদের জন্য, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, আমার কাছে আপনি আসলে কিন্তু আমি বান মারতে পারবো না, আমি মানুষের ক্ষতি করতে পারবো না। আমার আচার্যদের নির্দেশ যে আপনি ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার করবেন আপনার বিদ্যা অনুযায়ী। আমি আপনাকে উদ্ধার করতে পারি। এবার এই যে বিষয়গুলো হচ্ছে, আজকালকার দিনে প্রচুর মানুষ বিভিন্ন তন্ত্রক্রিয়ায় জর্জরিত হয়ে যাচ্ছে। আপনি মায়ের নামে শরণাগতি হয়ে যান, পূর্ণ শরণাগতি, দেখবেন মিরাক্কেলের মতো মা আপনার হাত ধরে তুলে টেনে নিয়েছেন। মানে আমি আজকে এর কাছে পেলাম না, এর কাছে গেলাম, এর কাছে না। আলটিমেটলি কিছু পাওয়া দেখুন, যাবে না। এক মন দ্বিধা হলে মন যে আমার হয় পাজি, তুমি জানো ভোজের বাজি। দ্বিধা হলেই পাজি হতে হবে। ঠিক। কিন্তু একটা ছোট্ট কৌতূহল আমার, সেটা হচ্ছে আপনি বললেন দেবী কিছু চায় না, তার জন্য মানসিক করার কোনো মানে হয় না, চাইলে আমাকে সমর্পণ করো। কিন্তু এখানে একটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, বেসিক্যালি গ্রাম বাংলাতে বেশি দেখা যায়, সেটা হচ্ছে ভর পড়া। মানে দেবী স্বয়ং আসেন তার শরীরে, এসে তার মতো করে বিচারণ করে, বা সে তার মতো করে তাকে বিশ্লেষণ করে কোনো একটা টপিক নিয়ে। এই ভর পড়াটা কতটা বিশ্বাসযোগ্য বা কতটা সঠিক? এটা যদি আপনি আমার মত বলেন, আমি ভর পড়াকে রোগ ছাড়া কিছু বুঝি না। মানে দেবী কারো শরীরে আসে না, বা দেব কোনো শরীরে আসে না। দেবতা কি আমার হাতের পুতুল যে যে কোনো মানুষের শরীরে এসে যাবে আর সে মাথা নাচাবে বড় বড় চুল করে, আর 500 টাকার নোট পড়লে ধপাস করে পড়ে গিয়ে টাকাটা তুলতে যাবে? শুনুন, দেবতা এসেছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের মধ্যে, তাই তার ভাব সমাধি হতো, ভর পড়া নয়। দেবতা এসেছিল শিবাবতার বামদেবের মধ্যে, তার কিন্তু ভর হয়নি, মহাসমাধি হতো। দেবতা এসেছিল রামপ্রসাদ সেনের মধ্যে, ঠাকুর কমলাকান্তের মধ্যে, ওই তাদের তো ভরে পড়তে হয়নি। আর আপনি যেটা বলছেন গ্রাম বাংলায়, এখন কলকাতাতেও হয়। ওই ধরুন মাথার ওপর একটা জবা ফুলের মালা দিয়ে একটা পদ্ম রেখে দিয়েছে, মা পদ্ম দে পদ্ম দে। হ্যাঁ, এটা খুব দেখা যায়, ভিডিওগুলো খুব ভাইরাল হয়, দেখা যায়। পদ্ম দে, মায়ের তো আর খেয়ে দে কাজ নেই, তোমাকে দিতে আসবে একটা পদ্ম, ওটা ইচ্ছা করে ওখানে রেখে দিয়েছো, আর হাতে এরকম করে দেখাচ্ছ। ওই পদ্মের ওই জবা ফুলের মালাটার সাথে এরকম টানলেই তো ওটা পদ্মটা ধপাস করে পড়ে যাবে। শুনুন, মা যদি আসে আপনি শরীর নাড়াতে পারবেন না। আমাদের দেহটা জীব দেহ, দেবতাকে ধরার ক্ষমতা আমাদের আছে? আমি তো বেসিক্যালি ভর পড়াকে বলি রোগ, মির্গি রোগ। ওই ঢাকের আওয়াজ শুনলেই হাত পা নাচে, এটার জন্য আমি বলবো যাদের ভর পড়ে তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যান সবার আগে। নাহলে আপনি দেখান না, যুক্তিতে দেখান। রামকৃষ্ণদেব ভরে পড়ে মাথা নাচিয়ে লোককে বলেছে, এই শোন তোর না ওইখানে অমুক বাড়িতে তন্ত্র করেছে। নাহলে দেখান বামদেবকে, নাহলে দেখান ত্রৈলঙ্গ স্বামীকে, নাহলে দেখান আমাদের ঠাকুর শ্রী রামপ্রসাদ সেনকে, কমলাকান্ত ঠাকুরকে। ভর পড়ার কোনো বিষয় নয়। আর এখন শুধু কালী শেতলা নয়, এখন কৃষ্ণেরও ভর হচ্ছে, এখন গোপাল ঠাকুরেরও ভর হচ্ছে। এগুলো শুধু ব্যবসা, মানে আপনি ভরে পড়লেন, দেখে নেবেন কে রকম লোক এসছে, 500 টাকা পড়লো ধপাস করে পড়ে গেলেন মাটিতে। এগুলো আমি বিশ্বাস করি না। আপনার মধ্যে সাধক, মানে সাধকের মধ্যে দেবতা এলে তিনি ভাব সমাধিতে যাবেন, তার মানে দেহ একদম স্থির হয়ে যাবে। আর এই কলিযুগে কারুর শরীরে ভগবান আসে না। অশেষ ধন্যবাদ গুরুজি, আপনি এত সুন্দর ডিসক্রাইব করলেন। ইভেন আমাদের দশ মহাবিদ্যার আজকে নিয়ে আমরা 4টে মোস্ট প্রবলি তিন মহাবিদ্যার বিষয়ে আলোচনা করেছি, এবং এখনও আমাদের 7-8 জন বাকি আছেন। তো আমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি পুরো প্লে লিস্টটাকে শেষ করতে হবে। আপনাদের শ্রীবৃদ্ধি হোক, সবার খুব ভালো হোক। জয় মা।